মাশাল্লাহ, মাশাল্লাহ। গাছ ভর্তি ফুল দেখলে কিন্তু খুব বেশি ভালো লাগে। কি বলেন আপনারা? আমি যে নতুন লেবু গাছ লাগিয়েছিলাম আপনাদের সাথে শেয়ার করেছিলাম। দেখেন বারান্দায় আমার লেবু গাছে নতুন, নতুন পাতা এসে কিন্তু ভরে গেছে। আলহামদুলিল্লাহ। অবশ্য আমি আশা রাখছি যে আমার এই লেবু গাছে লেবু ধরবে। তো এখানে কিন্তু আমি নতুন আরো একটা গাছ কিনেছি। এই যে দেখেন মাধবীলতা। এখন সকাল ৯টা বাজে। বারান্দায় এসে দেখি প্রচুর বৃষ্টি হচ্ছে। তো ভাবলাম ক্যামেরাটা অন করে আপনাদের সাথে শেয়ার করা যাক। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। বাংলাদেশি ব্লগার রূপা চ্যানেলে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি রূপা বলছি। কি অবস্থা, কেমন আছেন আপনারা সবাই? আশা করছি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন, সুস্থ আছেন, নিরাপদে আছেন। কাছে ও দূরে, দেশ ও দেশের বাহির থেকে যে যেখান থেকে আজকের এই ভিডিও দেখছেন, আপনাদের সবাইকে জানাই আন্তরিকভাবে স্বাগত। নতুন আরো একটি ব্লগ নিয়ে হাজির হলাম। আশা করছি আজকের ব্লগটিও বরাবরের মতো ভালো লাগবে। এই মুহূর্তে যারা ভিডিওটি দেখছেন, ভিডিওটি ভালো লেগে গেলে প্লিজ একটি লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন। তো এখানে আমাদের সকালে নাস্তা কিন্তু করে নিয়েছি অফ ক্যামেরাতে। এখন যে থালা বাটিগুলো আছে একটু, সেগুলো কিন্তু আমি ধুয়ে নিচ্ছি। তো অফ ক্যামেরাতে কিন্তু এর আগে অনেকগুলো থালা বাটি আমি ধুয়ে ফেলেছি। তো ভাবলাম এইগুলো একটু ক্যামেরা বন্দি করা যাক। তো যেই ভাবা সেই কাজ, আমি এই যে এখন কাপগুলো কিন্তু ধুয়ে নিচ্ছি। আসলে প্রতিদিন সংসারে একই ধরনের কাজ থাকে, কোনোদিন একটু কাজ বেশি থাকে, কোনোদিন একটু কাজ কম থাকে, এই যা। কিন্তু প্রতিদিনই দেখা যায় এই খাওয়া দাওয়া ধোয়া মোছা এগুলোই সংসারের কাজ। আমার একজন আপুর কমেন্ট এখন আপনাদের পড়ে শোনাই। আপুর কমেন্টটা এমন ছিল, তোমার ভিডিও দেখতে খুব বেশি ভালো লাগে, তুমি অনেক সুন্দর করে কথা বলো ও তোমার গোছানো কাজকর্ম অনেক ভালো লাগে। আরেকজন আপুর কমেন্ট আমি পড়ে শোনাই। আপুটার কমেন্ট ছিল, আপু তোমার রান্নাঘরটা এত সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন কিভাবে রাখো? থ্যাংক ইউ আপু এত সুন্দর করে কমেন্ট করার জন্য, এবং আপনাদের যে জানার আগ্রহ সেটা অবশ্যই আমি বলবো। এই যে দেখেন, সর্বপ্রথম যেটা হচ্ছে, চুলাটা কিন্তু প্রতিদিন একবার করে মাজা দরকার। চুলাটা যদি আপনি প্রতিদিন একবার সাবান পানি দিয়ে মেজে নেন, তাহলে দেখবেন চুলাটা কিন্তু সব সময় চকচকে ঝকঝকে থাকবে। আপনি প্রতিদিন যে কোনো সময় একবার করে চুলাটা মেজে নেবেন, দেখবেন চুলাটা অনেক সুন্দর কিন্তু থাকবে। রান্নাঘরটা আপনি যেটা বলছিলেন যে রান্নাঘরটা এত পরিষ্কার পরিচ্ছন্ন কিভাবে থাকে, আসলে কি বলেন তো, প্রতিবার রান্নার পরে আমি যেটা করি যে একটু সময় যখন পাই তখনই দেখা যায় যে আমার রান্নাঘরে কোথায় কোথায় মানে তেলের ছিটা বা ঝোলের ছিটা পড়েছে সেটা দেখি, এবং ধুলাবালি আছে কিনা আমি প্রতিদিন কিন্তু এই কাজগুলো করে ফেলি। কারণ প্রতিদিন যদি করি তাহলে কিন্তু লং টাইম লাগে না, 5 মিনিট কি 10 মিনিটের মধ্যে কিন্তু রান্নাঘরটা আমার পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে যায়। আর যদি আপনি খুব বেশি তেল চিটচিটে ভাব করে রাখেন, সেক্ষেত্রে আপনার অনেক সময় লাগবে। তো সেই জন্য আমাদের প্রতিদিন দরকার রান্নাঘরটাকে সব সময় কিন্তু রান্নার পরে পরিষ্কার পরিচ্ছন্ন করে ফেলা, তাহলেই দেখবেন আপনার রান্নাঘরটা সবসময় চকচকে ঝকঝকে থাকবে। আমার প্রিয় আপু প্রিয় ভাইয়ারা যখন সুন্দর করে মন্তব্য করেন, তা আমার হৃদয় না ছুঁয়ে পারে না। আমার ছোট্ট সংসারে কাজ দেখে আপনারা যে ভালোবাসা ও অনুপ্রেরণা দেন, তা আমাকে প্রতিদিন নতুন করে পথ চলার সাহস দেয়। আমার এই কাজগুলো হয়তো বা খুবই সিম্পল, কিন্তু তারপরে আপনাদের কাছে ভালো লাগে, সেটাই আমার কাছে বড় পাওয়া। এখানে আমার একটা প্লাস্টিকের আলু পেঁয়াজের র্যাক আছে। তো এই যে আলু পেঁয়াজের যে র্যাকটা, এই র্যাকটারও বয়স অনেক। হয়তোবা যারা প্রথম থেকে আমার এই ভিডিও দেখছেন তারা জানেন যে এই র্যাকটা কিন্তু অনেক পুরাতন। আর এখন তো আরো অনেক বয়স হয়ে গিয়েছে র্যাকটার, কিন্তু তারপরেও দেখেন এতদিন পরেও মনে হচ্ছে যে আমি বোধহয় কালকে কিনে নিয়ে আসছি। আমার ঘরের প্রতিটা জিনিস, ছোট থেকে বড় যেটাই বলেন না কেন, কম দামি দামি যেটাই আছে, আমি কিন্তু প্রতিটা জিনিসের অনেক যত্ন করি এবং মায়া করে রাখি। আমার প্রতিদিন কেনাকাটা করার মতো সামর্থ্য কিন্তু নাই। আমার হাজবেন্ডের যা ইনকাম তা দিয়ে কিন্তু আমার চলতে হয়, এবং আমি খুব বেশি অপচয় কিন্তু পছন্দ করি না। কেন বলেন তো, আমি এই জিনিসটাকে যদি যত্ন করে রাখি তাহলে কিন্তু আমার এই জিনিসটা বছরের পর বছর কিন্তু দিনের পর দিন চলে যাবে। সেজন্যই কিন্তু আমি প্রতিটা জিনিস খুব যত্নে রাখি। আমি খুব বেশি ময়লা করি না, এবং সেটাকে অনেক বেশি তেল চিটচিটে ভাব করে তারপর হচ্ছে গিয়ে ব্রাশ দিয়ে ঘষা মাজা করে কিন্তু সেটা ছাল বাকড়া তোলার চেষ্টা করি না। 2 দিন 3 দিন পর পর কিন্তু এই র্যাকটা আমি এইভাবে একটা টাওয়াল, ভিজা টাওয়াল দিয়ে কিন্তু সুন্দর করে পরিষ্কার করে নিই। এই যে এখন আপনাদের একদম সামনে থেকে দেখানোর চেষ্টা করছি, দেখেন আমার এই র্যাকটা কিন্তু সব সময় এইভাবে আমি পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখি। আমার এই যে প্লাস্টিকের র্যাকটা, এটাতে কিন্তু নতুনের মতোই একটা শাইনিং ভাব আসে।
কারণ কি আমি ওই যে ঘষা মাজা করি না, সেজন্য কিন্তু আমার প্রতিটা জিনিস চকচকে ঝকঝকে থাকে, একদম নতুনের মতো। আর আমার রান্নাঘরে সবচেয়ে আমার পছন্দের জায়গাটা হচ্ছে এই যে এই কর্নারটা। আলু পেঁয়াজ যে রাখি, যে র্যাকটা, এই র্যাকটাকে আমি খুব সুন্দর করে রাখার চেষ্টা করি। এই মুহূর্তে যারা ভিডিওটি দেখছেন, এখন একটা লাইক দিতে ভুলে গিয়েছেন, প্লিজ একটি লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন। আপনাদের ছোট্ট একটি লাইক আমার এই ভিডিওটাকে অনেকের কাছে নিয়ে যাবে। আর ভিডিও দেখতে দেখতে যদি ভিডিওর কোনো অংশে ভালো লেগে যায় বা মন ছুঁয়ে যায়, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকে যেতে পারেন। আমি রান্নাঘরটা পরিষ্কার করে কিন্তু চলে আসছি বারান্দায়। সকালবেলা কিন্তু প্রচুর বৃষ্টি হয়েছে, এখনো কিন্তু ওই যে ঝিরিঝিরি বৃষ্টি পড়ছে। তো বারান্দায় কিন্তু অনেক পানি আসে, আপনাদের কিন্তু কাছে থেকে দেখানোর চেষ্টা করলাম। তো এখানে যে টবগুলো আছে, সেই টবগুলো থেকে কিন্তু ভালোই কাদামাটি বের হয়েছে। তো ভাবলাম একটু পানি ঢেলে তারপর হচ্ছে যে ওয়াইপার আছে সেটা দিয়ে কিন্তু সুন্দর করে পানিটা আমি একটু কাচিয়ে নিই। তো এটা কিন্তু প্রতিদিন করি না, দেখা যায় যে প্রতিদিন হচ্ছে গিয়ে আমি ঘর মোছার সময় বারান্দাটা মুছে ফেলি, কিন্তু আজকে দেখলাম যেহেতু বারান্দায় খুব বেশি ধুলা, তো সেজন্য কিন্তু ওয়াইপার দিয়ে আমি পানিটা পরিষ্কার করে তারপর হচ্ছে এই যে মুছে নিচ্ছি। আমি শুধু কিন্তু আমার ঘর বাড়িয়ে রান্নাঘরই পরিষ্কার রাখি না, আমি চেষ্টা করি আমার যে ছোট্ট বারান্দাটা আছে সেই বারান্দাটাও যেন চকচকে ঝকঝকে থাকে। তো এই কাজগুলো আমি প্রতিদিন আমার নিজ হাতে করে থাকি। এই যে দেখেন, খুব সুন্দর কিন্তু আমার বারান্দাটা দেখা যাচ্ছে, মাশাআল্লাহ খুব ভালো লাগছে দেখতে। আর আমি গাছগুলো কিভাবে হ্যাং করেছি সেটাও কিন্তু আপনাদের সাথে শেয়ার করলাম। তো চলে আসছি ডাইনিং রুমে। তো অফ ক্যামেরাতেই আমি টেবিলটা কিন্তু পরিষ্কার করে নিয়েছি। এখন হচ্ছে টেবিলের উপরে একটু অর্গানাইজ করছি, যেটা হচ্ছে ফ্লাওয়ার ভাস রাখলাম, আর হচ্ছে এখন কিছু ফল রাখবো। এখন যেহেতু আমের সিজন, তো প্রতি ঘরে ঘরেই দেখা যায় এখন অনেক বেশি আম খাওয়া হচ্ছে। তো এখানে আমি ফ্রিজ থেকে বের করে কয়েকটা আম কিন্তু টেবিলে রাখলাম, একটু নর্মাল হলে ছেলেকে কেটে দিব খাওয়ার জন্য। আর এখানে পেয়ারা নিয়ে আসছিল আরো 2 দিন আগে, পেয়ারার পাতাগুলো শুকিয়ে গিয়েছে, তো পেয়ারাগুলো কাছেই রাখলাম, বিকেলে কেটে খাওয়া যাবে। এই যে ছেলের পছন্দের চকলেট মিল্ক ও হচ্ছে গিয়ে স্ট্রবেরি মিল্ক শেক নিয়ে আসছে, সেগুলো এই যে সামনেই রাখলাম। তো সুন্দর করে কিন্তু টেবিলটা এখন গুছিয়ে নিলাম, আর আপনাদের সাথে আমার ডাইনিং রুমটা এখন একটু শেয়ার করছি। ফ্রিজটাও কিন্তু দেখা যায় প্রতিদিন একবার করে একটু গেটটা যে আছে সেটা কিন্তু উপর দিয়ে একটা শুকনো ন্যাকড়া দিয়ে পরিষ্কার করে ফেলি, ধুলা টুলা যা থাকে। আর এই যে শোকেসটাও কিন্তু পরিষ্কার করে নিয়েছি। প্রতিদিন কিন্তু এই কাজগুলো করতে হয়। একটা ঘরে পরিষ্কার পরিচ্ছন্নতা মানে শুধু যে সৌন্দর্য সেটা কিন্তু না, পরিষ্কার পরিচ্ছন্নতা হচ্ছে ইমানের অঙ্গ। তো সেই জিনিসটাই কিন্তু আমি সবসময় মনে রাখি যে আমি শুধু নিজের সৌন্দর্য দেখলে হবে না, আমার ঘর বাড়িটা, আমার ছোট্ট যে সংসারটা আছে সেটাও কিন্তু আমি পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখার চেষ্টা করি। তো যাই হোক, এখানে কিন্তু আমি চলে আসছি বেডরুমে। তো বেডরুমে এসে দেখি যে তুমুল বৃষ্টি আবার হচ্ছে। তো এই যে দেখেন, আপনাদের সাথে একটু শেয়ার করি। আমার রুমের যে দেয়ালগুলো আছে সেগুলো কিন্তু আপনাদের সাথে একটু শেয়ার করছি, খুব কাছ থেকে দেখানোর চেষ্টা করলাম। এখানে আমি কিছু ফ্রেম লাগিয়েছি, ওয়ালবোর্ড লাগিয়েছি, সেগুলো কিন্তু পরিষ্কার করে রাখি। প্রতিদিন হয়তো বা পরিষ্কার করতে না পারলেও 2 দিন 3 দিন পর পর কিন্তু সেগুলো মুছে নেই। দেখা যায় কি যে ওগুলোতে কিন্তু অনেক ধুলা থাকে। আর আপনার বেডরুমটা কিন্তু তখনই সবচেয়ে বেশি পরিপাটি লাগবে যখন আপনার বিছানাটা খুব সুন্দর করে গুছানো পরিপাটি থাকবে। এই যে দেখেন, আমি কিন্তু খুব সুন্দর করে বিছানাটা ঝেড়ে 2টা বালিশ দিয়ে তার মধ্যে একটা কুশন রাখলাম, দেখতে যেন বিছানাটা আরেকটু আকর্ষণ লাগে। একটা বিছানার মধ্যে 2টা বালিশ কি 2টা কুশন, বা এই যে এরকম একটা কুশন দিয়ে রাখলে কিন্তু বিছানাটা দেখতে খুব বেশি পরিপাটি লাগে, আর বেডরুমটাও কিন্তু তখন দেখতে খুব সুন্দর লাগে। তো চলেন, আমার বাসায় যেহেতু 2টা বেডরুমে 2টা বারান্দা, তো আমি আমাদের যে আরেকটা যে বারান্দা আছে সেই বারান্দাটাও আপনাদের সাথে শেয়ার করছি। এটা কিন্তু আমি অফ ক্যামেরাতেই বারান্দাটা কিন্তু পরিষ্কার করে নিয়েছি। দেখেন, আমার 2টা বারান্দায় কিন্তু আমি সব সময় পরিষ্কার পরিচ্ছন্ন রাখি। আর ওই যে কাপড় দিয়েছি, কাপড়গুলো কিন্তু শুকায়নি, এটা গতকালকে কাপড় ধুয়েছিলাম। তো বৃষ্টির জন্য কিন্তু কাপড় শুকাচ্ছে না। এখন আসি আমার ঘরে আরো একটা কর্নার আমি সুন্দর করে পরিপাটি করার চেষ্টা করেছি। আপনারা যারা নিয়মিত আমার ভিডিওগুলো দেখেন তারা কিন্তু জানেন যে ড্রেসিং টেবিলের এই কর্নারে এই টেবিলটা কিন্তু ছিল না। তো এখানে একটা গাছ ছিল, তো গাছটা কিন্তু আমি সরিয়ে দিয়েছি, এখানে আমি টেবিলটা বসিয়েছি। এই টেবিলটা কিন্তু আমার ড্রয়িং রুমে ছিল, তো এই টেবিলটা এখানে আনার একটাই কারণ,
ড্রেসিং টেবিলের এই যে কর্নারটা দেখতে যেন আরেকটু বেশি সুন্দর লাগে, সেই জন্যই কিন্তু এখানে টেবিলটা এনে বসিয়েছি। আমার কাছে না মাঝে মধ্যে মনে হয় যে ঘরের এক জায়গার জিনিস আরেক জায়গায় নিলে ঘরে কিন্তু নতুনত্ব আসে, দেখতেও কিন্তু ভালো লাগে। তো সেই জন্যই কিন্তু এই কাজটা করা। তো আপনাদের কাছে কেমন লাগছে এই কর্নারটা অবশ্যই আমাকে জানাবেন আপনারা। তো আমার বেডরুমটা কিন্তু আমি সুন্দর করে গুছিয়ে নিয়েছি। আমি চলে আসছি কিচেনে। তো এখানে সংসারের কাজের ফাঁকে ফাঁকে আমি যেভাবে আমার দুপুরে রান্নাটাও শেষ করি সেটাও কিন্তু এই যে আপনাদের সাথে শেয়ার করছি। নাস্তা খাওয়ার পরে যখন কিচেনটা পরিষ্কার করি, করার পরেই দেখা যায় যে পেঁয়াজটা কুটে তারপর হচ্ছে গিয়ে মাছ বা মাংস ফ্রিজে যেটা থাকে সেটা বের করে কিন্তু ভিজিয়ে রেখে যাই। প্রতিদিন কিন্তু সংসারের এই কাজগুলো এভাবেই করে থাকি। আর হচ্ছে আমি ২ চুলায় যেহেতু রান্না করি, খুব বেশি সময় লাগে না, খুব দ্রুত কিন্তু আমার রান্না হয়ে যায়। মশলাটা কষিয়ে আমি হচ্ছে গিয়ে পাশের চুলায় কিন্তু পাতিলটা দিয়ে এখন এই পাশের চুলায় আমি সামনের চুলাটাতে মাছটা ভেজে নিব। এখানে কিন্তু আমি মাছটা সুন্দর করে ধুয়ে তারপর হচ্ছে হলুদ লবণ দিয়ে এখন হচ্ছে মাছটা ভেজে নিচ্ছি। তো যারা মাছ ভাজতে ভয় পান তারা কিন্তু এই যে আমি খুরচুন দিয়ে দেখালাম কিভাবে মাছটা তেলে ছাড়তে হয়। তো আপনারা কিন্তু এই আইডিয়াটা কাজে লাগাতে পারেন। অনেকেই দেখা যায় জানেন, যারা জানেন না তাদের জন্য কিন্তু এটা উপকারে আসবে। আপনার হাতেরও কিন্তু কোনো ক্ষতি হবে না, তেল ছিটে আসবে না। আমি মাছটা ভেজে কিন্তু আমি অপর চুলায় ভাত বসিয়ে দিয়েছি। এখানে সুন্দর করে কিন্তু মশলাটা এখন কষিয়ে পানি দিয়ে আমি ভাজা মাছগুলো ছেড়ে দিব। আর এই রান্নাটা হওয়ার পরে হচ্ছে চুলা যখন খালি যাবে তখন কিন্তু আমি ডালটাও রান্না করে নিব। তো যাই হোক, এইভাবেই কিন্তু প্রতিদিন কিন্তু আমি সংসারের কাজের ফাঁকে ফাঁকে দুপুরের রান্নাটাও কিন্তু সুন্দর করে শেষ করে নিই। চুলায় রান্না বসিয়ে কিন্তু আমি বাদবাকি যে কাজগুলো আছে সেগুলো কিন্তু করে নিব। ড্রয়িং রুমে এসে যে মোছামুছি কাজগুলো আছে সেগুলো কিন্তু করে নিচ্ছি। এই যে ল্যাম্পটা দেখছেন, এটা কিন্তু আমার অনেক শখের একটা পছন্দের ল্যাম্প। তো এই ল্যাম্পটা আমার ভীষণ ভালো লাগে। আর এখানে ছোট ছোট যে জিনিসগুলো আছে ১০০ টাকা, ১৫০ টাকা, ২০০ টাকা এরকম কিন্তু এই জিনিসগুলোর দাম। তো এই জিনিসগুলো হয়তোবা অনেক কম দাম, কিন্তু আমার কাছে এগুলোর মূল্য অনেক। এগুলো প্রতিদিন কিন্তু খুব যত্ন নিয়ে আমি পরিষ্কার করে রাখি। একজন ভাইয়া কমেন্ট করেছে যে এই টেবিলটা যেন সম্পূর্ণ মানে কাছের থেকে দেখানো হয়। তো এই যে ভাইয়া, আমি কিন্তু একদম কাছের থেকে দেখাচ্ছি। এবং ভাইয়াটা না জানতে চেয়েছিল এই টেবিলের গ্লাসের মাপটা। তো এই গ্লাসের মাপটা না আমি ভুলে গিয়েছি। তো যাই হোক, এই যে দেখেন আমি কিন্তু একদম টেবিলটার যে নিচে যে অংশটা আছে সেটাও কিন্তু দেখাচ্ছি। এইটা কিন্তু কাঠের, এটা কিন্তু বোর্ড না। তো ভাইয়াটা জানতে চেয়েছিল এটা বোর্ড কিনা। আসলে এটা বোর্ড না, এটা কিন্তু কাঠ দিয়ে তৈরি। তো টেবিলটা খুব সুন্দর করে কিন্তু আমি পরিষ্কার করে নিলাম। তো এখানে সুন্দরের জন্য এখানে আরো একটা ভাঁজ রাখলাম। তো কর্নার যে শেলফটা আছে শেলফটাও কিন্তু সুন্দর করে আমি ক্লিন করে নিচ্ছি। এই কাজগুলো কিন্তু প্রতিদিন করতে হয়, এটা কিন্তু আমার একদিনও মিস করা যায় না। এইটা মানে প্রতিদিন পরিষ্কার না করলে, যেহেতু এটা রংটা কালো, তো এই কালোর মধ্যে সাদা যে ধুলোবালি সেটা কিন্তু প্রলেপটা একদম সম্পূর্ণ বোঝা যায়। এই যে দেখেন আমি কাছ থেকে দেখাচ্ছি, ধুলাগুলো প্রতিদিন পরিষ্কার করে ফেলি। আমি কিন্তু আজকে আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করেছি আমার পুরো বাসাটা আমি কিভাবে পরিষ্কার পরিচ্ছন্ন করে পরিপাটি রাখি। আশা করছি আপনাদের কাছে আজকের এই ভিডিওটা ভালো লেগেছে। আর একদম মেইন গেটের সামনে কিন্তু আমি শু ক্যাবিনেটটা রেখেছি। শু ক্যাবিনেটের পাশে একটা প্লান্ট রেখেছি আর একটু সুন্দরের জন্য। এই যে আমি গেটটাও কিন্তু দেখিয়ে দিচ্ছি। আমার মেইন ডোরটা মানে খোলার পরে আমার ড্রয়িং রুমটা দেখতে কেমন লাগে সেটাও কিন্তু আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করলাম। এই যে আমি আমার পুরো বাসাটা কিন্তু প্রতিদিন এইভাবেই পরিষ্কার পরিচ্ছন্ন করে পরিপাটি রাখি। আপনাদের সাথে এখন একটু শেয়ার করা যাক সোফার যে এই যে কর্নারটা, এই কর্নারটাতে আমি কমলা রঙের এই গাছটা রেখেছি। এই কমলা রঙের গাছটা রাখার কারণে কেমন লাগছে অবশ্যই কিন্তু আপনারা জানাবেন। আপনাদের সাথে কথা বলতে বলতে ভিডিওর একদম শেষ পর্যায়ে চলে আসছি। আজকে এখান থেকে বিদায় নিচ্ছি আপনাদের সকলের সুস্থতা কামনা করে। আল্লাহ হাফেজ।